হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে ফুলকপির পরোটা। এই শীতকালে এত বেশি ফুলকপি পাওয়া যায়, তার মধ্যে যদি পরোটা না বানিয়ে খাওয়া হয় তাহলে তার কি খেলাম এরকম মনে হয়। তো চলুন আজকে ফুলকপির পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি। এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যায়, আটা দিয়েও খুব ভালো হয় ফুলকপির পরোটা। তো যাই হোক, আমি এখানে ময়দা নিয়েছি আর এখানে আমি দিলাম ময়ান দেওয়ার জন্য সাদা তেল কিছুটা, তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। তো এই নুন, চিনি আর তেল দিয়ে এখন ময়দাটাকে শুকনোই খুব ভালো করে মেখে নেব, ময়ান দিয়ে নেব। তো আমার ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি এই ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একসাথেই কিন্তু বেশি জল দেব না, একটু কম কম করে জল দিয়ে আমি ময়দাটা একটু একটু করে মাখবো। একসাথে বেশি জল দিলে অনেক সময় এক জায়গায় গোলা পেকে যায়, ভালো করে মাখানো যায় না ঠিকভাবে। আবার জল বেশিও হয়ে যেতে পারে, পাতলাও হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি পুরো ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন, এখানে আমি ময়দাটা পুরোটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই ময়দাটাকে আর একটু ভালো করে একটু ঠেসে দিচ্ছি। তো আমার ময়দাটা পুরোপুরিভাবে মাখানো কমপ্লিট। এবং আমরা সাধারণত যেরকমভাবে পরোটা বা লুচি করার জন্য ময়দা মাখাই, আমি কিন্তু সেইভাবেই মাখিয়েছি। তার থেকে বেশি শক্তও না বা বেশি নরমও না। এখন আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে আমি ফুলকপির পরোটার জন্য ফুলকপিটাকে রেডি করছি। তো এখানে আমি ফুলকপি নিয়েছি, দেখুন একটু বড় করে টুকরো করেছি। একটু বড় করে টুকরো করে আমি ফুলকপিটাকে, এখন যে ফুলকপির যে ফুলগুলো আছে শুধুমাত্র সেই ফুলগুলোকে এইভাবে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ফুলকপির যে ডাঁটাটা আছে ওটা নিতে হবে না, শুধু ফুলকপির ফুলগুলোই কিন্তু আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করছি। তো বড় যে আমি ফুলকপির দুটো টুকরো নিয়েছি, সেই বড় টুকরোগুলো থেকে দেখুন এতটা ফুলকপির ফুলগুলো গ্রেট করার পর এই পরিমাণ হয়েছে। আর ডাঁটাটাকে আমি ফেলে দিচ্ছি, সরিয়ে রাখছি। আমরা ওটাকে কিন্তু পরেও রান্না করেও খেয়ে নেব। ওটাকে খুব রান্না করেও খাওয়া যায়, কোনো ব্যাপার না, ফেলে দেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন, এখন আমি ওই ফুলকপির ফুলগুলোর মধ্যে ধনে পাতা কুচি দিলাম, তার সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এখন দেব কিছুটা চিলি ফ্লেক্স। কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স এগুলো নিজস্ব ঝাল যেরকম চাইবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর তার সাথে এখন দিলাম আদার বাটা, আর তার সাথে 1 চামচ মতো জিরের গুঁড়ো। তো এখন আমি কিন্তু নুন কিন্তু দিলাম না এখনই। নুন দিলে কি হবে, ফুলকপি থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, আর তাতে করে ফুলকপির পরোটাটা বেলতে এবং রেডি করতে খুব অসুবিধা হবে। তো জলটা আমি এখনই দিলাম না, বাকি মশলাগুলো সবই দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে রাখছি। তো মাখিয়ে আমি এখানে রেখে দিয়েছি প্রায় 10 মিনিট মতো। তার মধ্যে আমি এই ফুলকপির যে পরোটার জন্য যে ডোটা বানিয়েছিলাম ময়দার, সেই ময়দা থেকে লেচিগুলো করে নেব। লেচিগুলো করতে যতটা টাইম লাগবে ততক্ষণে কিন্তু এই ফুলকপিটার মাখানোটা থাকবে। তো লেচিগুলো করার আগে একটু আরেকবার ভালো করে মথে নিচ্ছি আমি ময়দাটাকে। তো এখন আমি এটার থেকে বড় বড় সাইজের লেচি করব। আমরা সাধারণত যেভাবে রুটি পরোটার সাইজ করি তার থেকে একটু বেশি বড়, যেহেতু পুর ভরা হবে তার জন্য কিন্তু একটু বেশি বড় লাগবে, না হলে কিন্তু পুর ভরতে বা বেলতে অসুবিধে হবে। তো এইভাবেই আমি সমস্ত লেচিগুলো দেখুন কেটে নিয়েছি এবং তার মধ্যে থেকে গোলা পাকিয়ে সব লেচিগুলোই আমি এরকমভাবে গোল করে রেডি করে রাখছি।
দেখুন আমার সবগুলো গোলা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বেলে নেব। তো পুরটা ভরার আগে মানে গোলাগুলোর মধ্যে আমি তো এখন এই ফুলকপির মধ্যে যেহেতু নুন আগে থেকে দেওয়া হয়নি, এখন আমি নুনটা মিশিয়ে নিচ্ছি। নুনটা মিশিয়ে সাথে সাথে আমি পুরটা ভরে বেলে নেব, নাহলে জল কেটে যাবে, তখন অসুবিধে হবে করতে। তো স্বাদ মতো নুন দিয়েছি আমি এই ফুলকপিটার মধ্যে। এখন আমি পুর ভরে বেলে নেব, তার জন্য একটা আমি লেচি নিয়েছি। তো এখন এই লেচিটাকে একটু বড় করে আমি একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি, যাতে পুরটা ভরতে সুবিধে হয়। তো দেখুন একটা বড় বাটি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চামচ মতো পুর দিয়ে দেব। ঠেসে ঠেসে বেশি পুর দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। বেশি পুর দিলে আবার বেলতে গিয়ে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো দেখুন এইভাবে আমি মুখটাকে মানে এক জায়গায় মিশিয়ে তারপরে মুড়ে নিচ্ছি। তো দেখুন আমার লেচিটা কিন্তু একদম রেডি, মানে পুর ভরা লেচিটা একদমই রেডি। তো এইভাবে আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো একটা এরকম বড় লেচি নিয়েছি, মানে যে আমি বড় সাইজেরই লেচিগুলো করে রেখেছিলাম, বড় লেচি নিয়ে তার মধ্যে খুব মানে একটা বড় বাটি বানাচ্ছি। একটু চেপে চেপে এরমভাবে করলেই কিন্তু হয়ে যাবে। তার মধ্যে আমি 2 চামচ ফুলকপির যে মিশ্রণটা করে রেখেছিলাম, সেই ফুলকপির পুরটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই পুর ভরার কাজটাই যা একটু সাবধানে করতে হয়, বাকি তো কোনো ব্যাপার না, খুব সহজে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় এবং খেতে তো খুব ভীষণই টেস্টি হয়। এই শীতকালে ফুলকপির মানে অন্যান্য সময় ফুলকপি পাওয়া যায়, কিন্তু শীতের ফুলকপির স্বাদই হয় অন্যরকম, দারুণ হয় কিন্তু, এবং সেই ফুলকপির পরোটা তো জাস্ট অসাধারণ। তো দেখুন এইভাবে আমি পুর ভরা গলা একটা বানিয়ে নিলাম আবার। এখন আমি একটা একটা করে গোলা নিয়ে এগুলোকে বেলবো। তো বেলার জন্য আমি গোলাটার মধ্যে একটু ময়দা সব দিক থেকে খুব ভালো করে একটু চেপে চেপে ময়দা মাখিয়ে নিচ্ছি, তাহলে আমাদের বেলতে অনেক বেশি সুবিধে হবে। তারপর হালকা হাতে প্রেস করে করে আমি এইটাকে আমি একটা গোল শেপে মানে বেলে নিচ্ছি। রুটি আমরা যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব তাড়াতাড়ি করে হয়ে যায়, কিন্তু সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ফুলকপির পরোটা কিন্তু বেলা যাবে না, তাতে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। আস্তে আস্তে একটু একটু করে ঘুরিয়ে একটু একটু করে সাবধানে এই ফুলকপির পরোটাটা বেলতে হবে। আর খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। ফুলকপির পরোটা বা আলুর পরোটা এই ধরনের পরোটাগুলো একটু মোটাই হয়। তো দেখুন আমার পরোটাটা কিন্তু বেলা হয়ে গেছে, আর আপনারা দেখুন মোটাটা আমি কিরমভাবে রেখেছি, এরকমই একটু মোটা মোটাই হয় ফুলকপির পরোটা। তো আপনাদেরকে আমি আরেকটা বেলে দেখাচ্ছি। পুর ভরা লেচিটা নিয়েছি এবং তার মধ্যে আমি একটু ময়দা দিয়ে খুব ময়দাটা সব দিক থেকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেভাবে আমি আগেরটাও বেলেছি সেই একইভাবে আমি এটাকে অল্প অল্প করে ঘুরিয়ে 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 বেলে নিচ্ছি। রুটি বানালে সাধারণত হাতে করে ঘোরানোর প্রয়োজন হয় না, বেলতে বেলতেই রুটি ঘুরতে থাকে। সেরম করে এই পরোটাটা বেলা যাবে না, বা সেই চেষ্টাটা করলেও কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। তো এরমভাবে একটু একটু করে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই পরোটাগুলো মানে বেলে নিতে হয়। তো দেখুন আমি এটাকেও বেলে নিয়েছি। এখন চলুন পরোটাগুলো ভেজে নিই। তো পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য তাওয়াটা আমি একটু গরম করতে দিয়েছি। সেই গরম তাওয়ার মধ্যে আমি ফুলকপির একটা পরোটা রেখে দিয়েছি,
আর এখনই প্রথমেই কিন্তু আমি কোনো রকম তেল কিছু ইউজ করছি না। আগে ফুলকপির পরোটা মানে ভেজে নেওয়ার জন্য আগে আমাকে দুদিক থেকেই এটাকে হালকা করে একটু সেঁকে নিতে হবে। তো একদিকটা সেঁকে নেওয়ার পর আমি অন্য দিকটাও সেঁকার জন্য ঘুরিয়ে দিয়েছি। আর এখানে দেখুন ফুলকপিটা মানে পরোটাটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ফুলে উঠছে ফুলকপির পরোটাটা। তো দুদিক থেকেই যখন ভালো মতোভাবে সেঁকা হয়ে গেছে তখন আমি এর মধ্যে তেল ইউজ করছি। খুব বেশি তেল দেওয়ার তো প্রয়োজন হয় না, একটু কম তেলেই একটু ভালো করে আগে থেকে সেঁকে নিলে কম তেলেই কিন্তু ফুলকপির পরোটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। তারপর সব দিক থেকে একটু চেপে চেপে সব দিক থেকে পরোটাটা ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর যেহেতু ফুলকপিটা আমি কোনো রকম আগে থেকে রান্না করা নেই, কাঁচা আমি ইউজ করেছি, সেই জন্য গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু হাই করে রান্না করা যাবে না, তাহলে ফুলকপিটা ভেতরে কাঁচা রয়ে যেতে পারে। তো এরকমভাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ফুলকপির পরোটাটাকে একটু চেপে চেপে ভাজলেই কিন্তু ফুলকপিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই একইভাবে আমি আরও একটা ফুলকপির পরোটা ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেব সেগুলো আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে খুব সহজেই। তো পারলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখুন এইভাবে দুদিক থেকে কিন্তু পরোটাগুলো আমি সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর অল্প অল্প করে তেল দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি একইভাবে যেটা আমি আগের বার করলাম। একটু চেপে চেপে ভেজে নিলে সব দিক থেকে খুব ভালোভাবে পরোটাটা রান্না হয়ে যাবে। যেহেতু পরোটার মানে গেজটা একটু মোটা আছে, একদম পাতলা তো পরোটা এটা নয়, একটু মোটা পুর ভরা আছে ফুলকপির, সেই জন্য একটু চেপে চেপে গ্যাসের আঁচটা কমিয়ে ফুলকপির পরোটাগুলো ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর কালার এসেছে ফুলকপির পরোটাগুলোর মধ্যে। আর এটা কিন্তু কালারটা সুন্দর আসার কারণ, যেহেতু আমি তেল কম দিয়েছি তারপরও কালারটা সুন্দর এসেছে, কারণ আমি একটু চেপে চেপে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ভেজে নিয়েছি। তো এইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।